নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে পুকুর থেকে ধরে নিয়ে এসেছি মৌরলা মাছ। তো মৌরলা মাছগুলোকে প্রথম আমি বেছে নিয়েছি। তো এই নুন দিয়ে ভালো করে মাছগুলোকে আমি ধুয়ে নেব। নুন দিয়ে মাছ ধুলে পুরো একদম আঁশটা পুরো বেরিয়ে যাবে মাছ থেকে, তাতে করে মাছটা পরিষ্কার করে ধোয়া যাবে। টাটকা মৌরলা মাছ, মৌরলা মাছ দিয়ে ঝাল খুবই ভালো লাগবে। তো আমি এখন প্রথম মাছগুলোকে ধুয়ে নেব। এইভাবে জল দিয়ে মাছটাকে ভালো করে আমি এখন ধুতে থাকবো। যতক্ষণ না ধোয়া হচ্ছে মাছ, আমি এখন ধুয়ে যাবো। আঁশটা দেখবো যে পুরো বের হয়ে গেছে, ততক্ষণ আমি মাছটা ধুয়ে নেবো ভালো করে। এইভাবে একটু ঘষা দিলেই মাছ পরিষ্কার হয়ে ধোয়া হয়ে যাবে। মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। মাছটাকে এবার আমি আবার একটু হালকা করে নিয়ে দেবো। তো সব মৌরলা মাছটা লাগবে না বলে এই চুবড়ি আমি কিছু মৌরলা মাছ তুলে রেখেছি, বাকিটা আমি নুন মাখিয়ে নেব। নুন মাখানো হয়ে গেছে, এবার একটা আমি ডিশটা চাপা দিয়ে রেখে দেবো। মৌরলা মাছ দিয়ে এই বেগুন 3টে দেবো, এই সাইজে 3টে বেগুন দেবো, দিয়ে আমি মৌরলা মাছ দিয়ে রেসিপিটা বানাবো। তো প্রথমে আমি বেগুনটা কেটে নেব। তো এই জায়গার মধ্যে আমি জল ঢেলে নিচ্ছি। আমার মা বলে বেগুন কাটলে জল ঢেলে কাটতে হয়। তো আমি এই বেগুনটাকে কেটে এই জায়গায় রেখে দিলাম। আমি পরপর করে সব বেগুনগুলি কেটে নিয়েছি। দেখুন, বেগুন দিয়ে ভর্তা বানাবো যে চুনো মাছের। তো আমি আদা কেটে নিয়েছি, এই সাইজে 3 টুকরো আদা নিয়েছি। আর এই রসুনটা এই 5-6 কোয়া রসুন। আর এখানে আছে দারুচিনি আছে, এলাচ, এখানে একটু মশলা আছে। এই সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর একটা ছোট একটা টমেটো। এগুলো আমি কুচিয়ে নেবো। আর এই আদার এটা রসুনটা বেটে নেবো। তো এই মশলাটাও আমি বেটে নেবো শিলে। তা দেখুন বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর পেঁয়াজ এই সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, একটা বড় আর একটা এই সাইজের পেঁয়াজ। এখানে আছে সব রকম মশলাটা বেটে নিয়েছি। এলাচ আছে, দারচিনি, এখানে যা আছে মশলা বেটে নিয়েছি। আর আদা বাটা, রসুন বাটা, তো এই মিশ্রণগুলো আমি একসাথে রেখেছি। পরপর করে এগুলো আমি ভেজে নেবো। পেঁয়াজটা আমি কেটে নেবো, টমেটোটা কুচি করে নেবো। তা বেগুন জলে দিয়ে আছে, জল থেকে আমি একটা চুবড়িতে বেগুনটা ছেঁকে নেবো। হলুদ, হালকা করে হলুদটা মাখিয়ে দিলাম। নুন একটু মাখিয়ে দেবো। নুন আর হলুদটা মাখিয়ে দিলে স্বাদটা বেগুনের আরও ভালো হয়। মৌরলা মাছে নুন মাখানো আছে, হলুদ আমি মাখিয়ে নেব। উনুন জেলে দিয়েছি, কড়াটাও হয়ে গেছিলো। তারপর আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও হয়ে গেছে। তেলটা আমি একটু চাড়িয়ে নেবো। কড়াতে চাড়িয়ে নিয়েছি, মাছগুলো তেলের উপরে দিয়ে দেবো। পরপর করে চুনো মাছগুলোকে আমি সব ভেজে নেবো। দুবারভাবে পরপর করে আমি চুনো মাছগুলোকে ভেজে নিতে থাকবো। তা মৌরলা মাছের এক পিঠটা হয়ে গেছে, এক পিঠটা আমি উল্টে দেবো। বেশি করে গেলে মাছের স্বাদটা থাকবে না। আর বেশিক্ষণ লাগবে না, এইভাবে আমার দুবার মাছগুলো ভাজতে হবে। আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি ছেঁকে নেবো এবার এই তেলের থেকে। কড়ায় তেল দিয়ে দিলাম, একটু বেশি তেলটা লাগবে। বেগুনগুলোকে পরপর করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ভালো করে বেগুনটাকে আমার কষিয়ে নিতে হবে।
তবেই ভালো টেস্ট হবে। তো ভর্তার জন্য আমি নুন আর হলুদ মাখিয়ে বেগুনটা এইভাবে আমি কষে নিয়েছি। দেখুন একদম পুরো লাল করে বেগুনটা আমি তুলে নেবো এবার। তো ভর্তার জন্য কড়ায় আমি তেল দিয়ে দিলাম। প্রথম তেলটা হয়ে গেছে, এই তেজপাতা দিয়ে দিলাম। কড়ার তেল হয়ে গেছে, তেজপাতা আমি লঙ্কা আর ফোড়নটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটার উপরে যে পরিমাণে লবণ লাগবে আমি লবণটা পেঁয়াজের উপরে ছড়িয়ে দিলাম। পেঁয়াজ আদা বাটা হয়ে গেছে, তা ভাজা হয়ে গেছে, আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি বেশ খানিকক্ষণ নেড়ে নেবো, পুরো গলা গলা হয়ে গেলে তারপরে মশলা দেবো, ভালো মশলা। টমেটো কুচিটা বেশ ভাজা হয়ে গেছে, নেড়ে নিয়েছি অনেকক্ষণ থেকে, ভালো গলা গলা হয়ে গেছে। তো এতে আমি বাটির মধ্যে সব রকম মশলা নিয়ে নিয়েছি। মশলাটা আমি খানিকক্ষণ বেশ নাড়তে থাকবো, যতক্ষণ না হচ্ছে আমি ততক্ষণ নাড়বো। মশলা ভাজা হয়ে গেছে, ওপরের তেলটা পুরো ছেড়ে দিয়েছে, আলাদা হয়ে গেছে, মশলার সাথে তেল আলাদা হয়ে গেছে। তো মশলা আমার হয়ে গেছে না, এতে এবার আমি যতটা পরিমাণে জল লাগবে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। আমি মিনিট 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো। প্রথম মশলা ভাজা হয়ে গেছে, তা আমি এই বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো এইভাবে কষে রেখে দিয়েছিলাম, এই মশলাতে আমি দিয়ে দিলাম বেগুনগুলো। এই বেগুনটা দিয়ে দিয়েছি মশলার সাথে, তো আমি মিনিট 3 চাপা দিয়ে রেখে দেব। তিন মিনিটের মতো বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, তো এই মাছ ভাজাটা দিয়ে দেবো। মৌরলা মাছ ভাজা বেগুনের ওপরে এইভাবে আমি দিয়ে দিলাম। অল্প সময় একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিলে পুরো খুশবুটা বেরিয়ে আসবে। বেগুনের ভর্তা পুরো রেডি হয়ে গেছে, আমি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বেগুন দিয়ে চুনো মাছের ভর্তা একদম রেডি হয়ে গেছে, ভাতের সঙ্গে এবার পরিবেশন হবে।